বাক হরিণে চিনিল আমার দয়াল নবীকে, মানবে কোলে জন্ম নিয়া নূর নবীজিকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে কর মুমিন, পরকালের ভাবনা আসছো একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানের নিচে জমিনের উপরে কান্দেন নবী জারে জার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি আযম আর সামনে উপস্থিত আর বাফর বয়সী মুরব্বিয়াল, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়াল আর বয়সী ভাইয়াল, ছোট বাচ্চাল, রাস্তার আগত মুসলমান ভাইয়াল, ফরদার আড়ালে মা ও বোনেরা প্রথমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিয়া রমজান মাসর তৃতীয় জুমা। এই তৃতীয় জুমা ফরিবেল্লাই আইবেল্লাই অনারারে আরারে যেই মহান রব্বুল আলামিন এত সুন্দর চমৎকার পরিবেশত শক্তি সামর্থ্য রোজাতে আইরে
তৌফিক দান করিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবার মাঝে আর শুকরিয়া আদায় করি বেগুন হন আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করির আজি রমজানের ষোলো রোজা আরা প্রায় অর্ধেক গিয়ে গই আর কিছুক্ষণ সবাই আছে 3-4 ঘন্টা এতাল্লাহ আর হায়াত দিয়ে 16 রোজার আহেবেল্লাই তৌফিক দান করিয়ে এতাল্লাহ আর একবার উচ্চস্বরে শুকরিয়া আদায় করি বেগুন হন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দু জাহানের খান্ডারি আর পেয়ারা হাবিব দু জাহানের খান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ ফরির আনারা বেগম ফরিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজিয়া পবিত্র কুরআন শরীফের তুকা আয়াত তেলাওয়াত করলাম আর গুয়া মুক্তাসর হাদিস শরীফ তেলাওয়াত করলাম ইনশাআল্লাহ এগিন হই নামাজের দিকে অগ্রসর হই। আজি হত হইবে শুরুর আগদ্দি বর্তমান আর সমাজত সারা বাংলাদেশত আর শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে রিক্কা এই এক সপ্তাহ ভিতর সর্বোচ্চ 8 অথবা 9 দিন সর্বোচ্চ এক সপ্তাহ ভিতর এন হদিন ঘটনা ঘটি গিয়ে গই ওনারা জানো তারপরে কিনে মনত করে দির উগ্র মানুষ এবং মুরব্বী মানুষ আর গণসাঁসা আর গজুর এই মুরব্বী মানুষের উপর যদি নাতি নিরাপদ নতা হয় ইয়ার তো বড় দুঃখের বিষয়টা আর নাই। এই এক সপ্তাহ ভিতর ছোটো ছোটো বাচ্চা ওনারা খবর উনতে লাগন প্রত্যেক চ্যানেলত খবর থই ছোটো ছোটো বাচ্চা 7 বছর গিয়া 8 বছর গিয়া 10 বছর গিয়া 12 বছর গিয়া সর্বোচ্চ 14 বছর এক দাদার হাসে অথবা নানার হাসে অথবা মামার হাসে অথবা চাচার হাসে অথবা বাইয়ের হাসে সমাজের মুরব্বীর হাসে যদি নিরাপদ নতা হয় ইয়ার তো বড় দুর্ভাগ্য সমাজ আর বাংলাদেশের লাই আর অন্য পারে। এই এক সপ্তাহ ভিতর সাইগনে সম্ভবত 6 জন ছোটো ছোটো বাচ্চা দর্শন হই আলি এক কাম্পিটে চাইতে সকালে সীতাকুণ্ড ইকো পার্কের মাঝে লই যাবে দিয়ে সিসি ক্যামেরা দাহাত দেয় আর কি বাংলা ভীষণের মাঝে বৈশাখী টিভি বিভিন্ন চ্যানেলত দাহাত দেয় ছোটো বাচ্চা এবারে মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে আত লই যাবে এবারে দড়ি ফেলাই সিসি ক্যামেরার মাঝে ধরা হাগিয়ে গই জবানবন্দি দিয়ে তাহলে উগ্র ছোটো বাচ্চা যদি 8 বছর গিয়া 10 বছর গিয়া যদি উগ্র মানুষ উগ্র মুরব্বীর হাসে উগ্র বাপের হাসে চাচার হাসে উগ্র আপন জনের হাসে নিরাপদ নতা হ্যাঁ আর সমাজ ইয়াম সদ্রু তদবদন হইয়া আর চিন্তা করি সঙ্গে তার আগতে মসজিদের ভিতর ইন হন উচিত নয় ওজোর উগ্র উগ্র মেয়ে ফল এর দ্বারা হারিয়ে গে এন রমজান মাঝে আহা রমজান এবার কত গুরুত্বপূর্ণ মাস। উচিত দি আর সরকার উগ্র মানুষের বাইতুল মুকাররমের মাঝে যে ছোটো বাচ্চা হলে দর্শন করেন উগ্র নিরাপদ নতাহার উগ্র বুড়া মেশের হাসে উগ্র মেয়ে নিরাপদ নতাহার ফন্নাবর্তী জোর হাসে সারের হাসে বাইতুল মুকাররমের সামনে শুক্রবার দিন আর সরকারের পক্ষ থেকে উগ্র মানুষের ফাঁসি দিলে যাবে একদম বেগুন থেকে যাবে গই এলে উগ্র দাঁড়িয়ে গেল মানুষের সামনে যদি উগ্র ছোটো বাচ্চা যদি নিরাপদ নতা হ্যাঁ আর সমাজত ক্ষুদ্র দবাতনত গিয়ে আর চিন্তা করি চন গই আহা কি খান্না মায়লর বাফলর যারার ফল লইয়ে মেয়ে ফল লইয়ে ওনারা হইতে পারিবেন আর তো আর যারা বুড়ো যারা মুরব্বীর আসন যারা বয়স্ক বুঝিবার বয়সে এই হামত ওই জায়গায় শতানু দুঃখা দি ফেলাই আর তো অবশ্যই বাঁচি বাঁচি আল্লাহরা ভয় করি এরা আর তো বাঁচি তাহা করিব। দ্বিতীয় হতা সারা বিশ্বের মাঝে যুদ্ধ চলার ইরানলয় যারা ইসরায়েল জাতি যে জাতিরা আল্লাহ রসুলের লানত দিয়ে আল্লাহ রসুলের গাদ্দারি করিয়ে এই ইহুদি জাতি এত তুলতি গাদ্দারি করে এসে তারা এখনও পর্যন্ত মুসলমানের ধ্বংস করি পেলাই একের পর এক এই
খবর মাঝে সাইদি সাহেবের ওয়াসম মাঝে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়ে আডিয়া করে হয়ে গিয়ে দেরি ইনো ফারে বরাবর বেগিন ফলে গিয়ে একের পর এক ধরিয়ে ইয়ার পর পাকিস্তানের হাতে উল্লেখ করছে, তারপরে তুরস্কর হাতে উল্লেখ না করে আরও অনুমান করে দিই মুসলমান রাষ্ট্র যে শক্তিশালী আছে বেগিন ধ্বংস করে দেব সাইন আমরা ভবিষ্যৎবাণী ফলে যাবে গই আডিয়া করে যেদিন হয়ে গিয়ে গই এগিন আর তু শীতল দি ইরানের সাথ ইসলামের কায়েম লাহাবিল্লাই আর আসিয়া মতবাদিন আর নসাই যার হুদার তো জবাব দিব। তবে যদি কে যদি সাহাবাই খান আমরা নমানিলে আর তারা নমানি ইয়ানোর পক্ষে আর রসুল সাল্লাহ সাল্লাম আর ইসলামের জিন্দা লাহাবিল্লাই বাতিল যারা আছে এই যে সৌদি আরব সহ আর সৌদি আরবের তো গালি দিন ফারির কিল্লার আর রসুলের জন্মস্থান এটা মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ামত বেগিন এটা নহলে উসুচল দিয়ে 1 নম্বর মাই যাইরা ইসলাম সৌদি আরবের বাদশা যারা আছে বেগুনের আগে 1 নম্বর নারী ফেলাম ধরা তারা দালাল ইতারা গাড়ি ব্যবহার করতে দিয়ে আর দেশে তো এবার হয়তো আসিল নয় আল্লাহ আর বাঁচাইয়ে বেগুন হনা আমিন আর তারাল্লা দোয়া করিবেন। আজি এর মূল আলোচনা হল দি আমি কোরআন শরীফের তো আয়াত তেলাওয়াত করছি আর হাদিস শরীফ তেলাওয়াত করছি। মূল আলোচনার বিষয় হল দি আজি বদর যুদ্ধ সম্পর্কে আর কিছু ওনারা আছে তথ্য দিও এই ওনারা আমল করিবার চেষ্টা করিবেন। ইসলামের প্রথম যুদ্ধ ভালো করে মহল্লা হাইবেন। ইসলামের প্রথম যুদ্ধ হল দি বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ ভালো করে মহল্লা হাইবেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। যুদ্ধ হত ঘটনা হইয়া সন্দিন আজিয়ে রোজা হওয়া ওনারা নজানন শুনলু মাথা ফুরিব তো ওনারা যারা নতা হানি তারা নজানিবেন দেরি যারা তাকে তারা তো জানিবার হতা। আজি রোজা 17 হওয়া আগামী হালি 17 হওয়া বদর যুদ্ধ ঘটনা হইতে রোজাত হতে রোজাত 313 জন সাহাবি লই প্রায় 1000 রুদি কাফের অলল ইহুদি অলল যুদ্ধ করছে। আল্লাহ কি মুসলমানরা বিজয় দান করছে নগর হমসাইদ বদর যুদ্ধ মাঝে বিজয় দান করছে। কিল্লা দান করছে দে আল্লাহর উদ্দি তাওয়াক্কাল আসল লিখিয়ার এই যে আর সরকার পতন গিয়ে গই বিভিন্ন জায়গায় সরকার পতন হয়ে গই আল্লাহর সাহায্য ছাড়া অন্য সরকারের হনদিন হনকিয়ার পতন করতে না আল্লাহর সাহায্য লাগবে। এই বদর যুদ্ধ মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে যেন ওনারা বৈশ্যন আই যেন ওনারা জানাইদের ওনারা হাসা কিছু প্রশ্ন করি এলে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামুল মসজিদ নববী মাঝে বেগুনের ডাইকে বেগুনের ডাহানোর ফরদি ও আর সাহাবিয়ল ওনারা বালা বালা করে শুনিলাহন ওনারা হাসি কিছু আয় প্রস্তাবদের ওনারা যারা গ্রহণ করিবেন তারা ভাগ্যবান হইবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এল্লা যে বেগুনের হাসে বসে বনের পরে প্রস্তাব দিতে ও আর সাহাবিয়ল ও আর সাথিয়ল তোমার হাসে আল্লাহ রাস্তার মাঝে কুরবানি হয়ে যাওয়া ফুরিব। কি হয়ে যাওয়া ফুরিব দে আল্লাহ রাস্তার মাঝে জান দি ফেলা ফুরিব কুরবানি হয়ে যাওয়া ফুরিব। যারা যুদ্ধ শহীদ হয়ে যাবে তারারও শহীদ হয়, যারা বাঁচিয়ে আই যাবে তারা গাজী হয়। ওনারা তো আল্লাহ রাস্তার মাঝে শহীদ হয়ে যাওয়া ফুরিব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হাত তুললেও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জান দিবাল্লাই অনহনের সাথে সাথে জান দিবাল্লাই আর প্রস্তুত আছে বেগুন হন আল্লাহু আকবার। এই জলদি মুহাজিরের ফকত মুহাজির হয় যে যারা মক্কা তো মদিনা হিজরত করি গে কাফের আল্লাহর অত্যাচারে মক্কা তো মদিনা হিজরত করি গে তারা তো মুহাজির। আর আনসারর জিবা এই যে আতুলিল প্রথম আতুলিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জান দিবাল্লাই প্রস্তুত আছি অনজদিল্লাহন অনরা বাসালাহি
অনর দুনিয়ার মাঝে জিন্দালাহি আর জান দিবাল্লাই প্রস্তুত আছি সাহাবি সন আর রসুল হইলে করি ভালোবাসি আর হইলে করি ভালোবাসি এই রমজান মাঝিয়া অনেকে হয় আর রোজাটা এরা হাম করি না পারি এরা 100 ডিগ্রি গরম ফরের ওরা 50 ডিগ্রি 60 ডিগ্রি 55 ডিগ্রি গরমের উদ্দি রোজাটা এরা তারা যুদ্ধ করছে 313 জন সাহাবি লো এরা 1000 সাহাবির কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা আল্লাহ বিজয় দান করছে বিজয় দান করার হারান আছে আল্লাহর উদ্দি তারা বিশ্বাস দিকে সাহায্য শুধু আল্লাহ তো চাই আর কি এত নাও চাই তাহলে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করে দেয় ও আল্লাহ রাসূল ওনার হাসে আর ওয়াদা করে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয় আর বিজয় গ্রহণ করি না পারি আর হাসে বিজয় নয় ততক্ষণ পর্যন্ত আর পিছনে যাইম গই মাঝে একটা উদাহরণ দিয়ে হদ দেয় মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে আর নয় মূসা আলাইহিস সালামের উম্মতল্লাই আর নয় মূসা আলাইহিস সালামের উম্মতল্লি এই যে বর্ণনা করে দেয় মূসা আলাইহিস সালাম সারিগো বড় বড় নবী তুগ্য নবী আছিল তারার সম্প্রদায়রে যুদ্ধর হাতাজাত হইয়ে সন তারার হাসে কি নিয়ামত দিয়ে আল্লাহ ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম তারা তো এই যে আর ফানির নহর তারপরে আর বেশ সময় জেলে মধুর নহর এল্লা নহর আছে তাজরি মিন তাহতিহা নাহার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা তারাল্লাই নিজ নিজ গোত্র আল্লাহ এল্লা ফসরফ ফানির ব্যবস্থা করি আল্লাহর ফকত তারা নিজ নিজ চিনি লইয়ে সন 1 নম্বর নিয়ামতিয়া মূসা আলাইহিস সালামের উম্মত হলরে তারাল্লাই আল্লাহর ফকত এই যে ফসরফ ফানি মধু এলে বিভিন্ন জান্নাত মেজে আরা দিব যারা জান্নাত যাব ইতার আল্লাহ এন নিয়ামত আল্লাহ নাজিল করছে ফসরফ এই যে ফানির নহর তারাল্লাই আল্লাহর ফকত নিজে নিজে নাজিল হইয়ে ইতার তো কষ্ট করে না করে তারপরে 2 নম্বর সন ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া আসমানত নাজিল হইদে মান্না ও সালওয়া মান্না সালওয়া মানে এই যে হানা আরা যেগিন হানা হাই তারারা হইদে তোমার আজিয়ার হানা আজি হাইবেল তোমার মজুদ নলা হাইবা আগামী হাইলে নলা হাইবা কিন্তু তারা লা দিল তারা ধ্বংস হয়ে গই ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া ইনল দি আসমানি খাবার কত নিয়ামত দিয়ে সন আরা দিই না সব কিন্তু আর শ্রেষ্ঠ নবী দিয়ে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম তারারা মেঘ দিয়ে ছায়া দান করছে সনিয়া হদিকি নিয়ামত দান করছে তারারা মেঘ দিয়ে ছায়া দান করছে মূসা আলাইহিস সালামের উম্মতলরে এরপরও তারা যেতে মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় আছিল আমালাকা সম্প্রদায় যেতে যুদ্ধ করতে যাইতে হইয়ে মূসা আলাইহিস সালামের উম্মত হলো উত্তর দেয় এই উত্তর হতা কোরআনের মাঝে আল্লাহ উল্লেখ করে দিয়ে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন ও মূসা আলাইহিস সালাম অনের পালন কর্তা ওই আমলাকার সম্প্রদায়ের যুদ্ধ করতে যান সন এত নিয়ামত দনের পর প্রত্যেক দিন আসমানত তো হানা তারাল্লাই আইছে তো গই তারার আড়িলে মেঘ দিয়ে ছায়া দান করতো তারাল্লাই বারুয়া ফসরত দানগি ফানি তারা নিজ নিজ গোত্র ফানি হাইতো হত মিষ্টি আল্লাহ ফকত এরপরও ঘটনা না যে বদর যুদ্ধের ঘটনা কিল্লা হইতে এই 17 রমজানের মধ্যে ঘটনা হইতে অনেকে নহয় কিন্তু হন উচিত এরপরও মূসা আলাইহিস সালামের উম্মতরা হদ অনয় আর অনের প্রভু ইতার আল্লাহ যুদ্ধ করতে যান সনিয়া মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা আলাইহিস সালামের হইলে ভালোবাসছে আর ফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হল আর উম্মতল হইলে ভালোবাসছে চিন্তা করিস আর মূসা আলাইহিস সালামের উম্মতর মতো ফিসা আর যাইম যতক্ষণ পর্যন্ত আর বেগুন শহীদ হয়ে যাইতে পারবেন না আর ফিচ্ছা ইসলাম না বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হইলে মজবা তারা তো জজবা সন তারা তো ফিচ্ছা নয় উদাহরণ দিয়ে দেয় এবার বদর যুদ্ধের ঘটনার মাঝে আয়োগ্য কোরআন আয়াত উগ্র বালকের ঘটনা হয়ে শেষ করে দিও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ বলে বদর যুদ্ধের মাঝে মুমিনরা সাহায্য করিগে তারা ছিল দুর্বল ওয়া আনতুম আযিল্লা তারা ছিল দুর্বল তারা দুর্বল আছিল ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন কাজেই তোমরা আল্লাহর ভয় করো
লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। বদর যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী লইরা 1000 সাহাবী, কিন্তু আল্লাহ সাহায্য করি হওয়ার কোরআনের হতা ইনার হতা নয়। সূরা নিসার 4 পারার মধ্যে 5 পৃষ্ঠার মধ্যে আছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। অল্প সংখ্যক মানুষ দিয়ে বিশাল জনসংখ্যা, বিশাল মানুষ দিয়ে তারা বিজয় দান করছে। কারণ এই বদর যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত আল্লাহর কাছে হানাহারি করে দোয়া করছে। এই এনার ফসলিয়া আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সাহায্য ছাড়া অনেক কিচ্ছু বিজয় না হবো, অনেক কিচ্ছু না পাইবেন। ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম, আল্লাহ হদ আয় কি তোমার আল্লাহ যথেষ্ট নয়? মুমিন আল্লাহ আয় কি যথেষ্ট নয়? মুমিন আল্লাহ আর মুসলমান আল্লাহ কি আর আল্লাহ যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। তারপরে দুয়া বালকের ঘটনা হই শেষ করে দিন। বদর যুদ্ধ যাইবার আগত দিয়ে তার আগত দিয়ে আর ঘটনা আছে। এই যে যুদ্ধর মধ্যে দুয়া শব্দ হই আর উল্লেখ করছে আকদিমু হাইজুম, সামনে অগ্রসর হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দুয়া বলে শব্দ নেইলে যুদ্ধের মাঝে, বদর যুদ্ধের মাঝে দুয়া শব্দ অগ্রসর হও, সামনে অগ্রসর হও। এটার আশ্চর্য গাইব তো আবাসিন ওনার এটার আশ্চর্য গাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী আলম জাতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করছে সাহাবী আল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এল্লা শব্দ কোন হাজার উগ্র মানুষ ইটার কাফের হলে হত্যা করতে গিয়ে বদর যুদ্ধের মাঝে মুসলমান হলে সাহাবী হলে তার আগতি গাইবত্তু মাঝে মানুষই বেড়ে কাফেরই বেড়ে হত্যা করে ফেলাইয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর ঘটনা কেন আর বিস্তারিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দেন এবার তোমরা হন জানো না আকদিমু হাইজুমা ই বলদি জিবরাইল আলাইহিস সালামের গুড়া। জিবরাইল আলাইহিস সালাম উগ্র মানুষেরা কাফের হত্যা করতে গিয়ে সাহাবে কেরামল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আগে তারা কাফের হত্যা করে ফেলে ইয়া না সহ্য গই সন আল্লাহর পক্ষ তো সাহায্য ইয়া জিবরাইল আলাইহিস সালাম কি ইবা হন ফেরেশতার সর্দার নবী রাসূল হাসে ওই পারেন করতে। যাক দোয়া বালকের ঘটনা শেষ করে দিন। দোয়া বালক আছে আল্লাহ রসুলের হাসে ওয়াদা করি দে আর আবু জাহিল্লারা আর হত্যা করছ। ইতারা তো ছোট বাচ্চা ইল্লা 9-10 বছরকে বাচ্চা রে হাদিসে জেল্লা ইল্লা আল্লাহ রসুল হাস যাইরা হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই বেশি হইবার সময় নাই আর যুদ্ধ করি পেলাই অনুমতি দন। আর দুনু ভাইয়েরা যুদ্ধ করি পেলে অনুমতি দন। দুই বালক হদ আর যুদ্ধ করি পেলে অনুমতি দন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চার কি যুদ্ধ করি পেলে অনুমতি দিব না? না আল্লাহ রাসূল হাসে তারা ফোন ধরে ফেলাইয়ে তারা প্রতিজ্ঞা করে ফেলাই না আর যুদ্ধ করি পেলে অনুমতি দিয়া পড়িব। ছোট বাচ্চা তো হইলে মহব্বত সন আল্লাহ রসুলের প্রতি। ছোট বাচ্চার হতা হদ্দি আর ছোট বাচ্চা হলো তো 12 বছর 13 বছর গেলে রোজা হাইলে ফোয়াশা না লাহাইজ তোর শরীর কমে যাবি গই যাকে কেন যার ইয়ে বুঝাই সাথী এই দুয়া ছোট বাচ্চা আল্লাহরও হইলে মহব্বত গই যার উম্মতে মুসা আলাইহিস সালামের উম্মত হলো হইলে মহব্বত গই জিয়ার বর্ণনা করে দিই। আল্লাহ রসুল আর কি জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে অনেক বিরাট ঘটনা, আরও অনেক ঘটনা চাই কেন যায়। তারারও অনুমতি দেওয়ানোর পরে তারা বদরের প্রান্তর গিয়ে গই মদিনা শরীফ তো প্রায় হাদিস যাইছে 80 কিলোমিটার। তারা যাওয়ানোর পরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আউফ বিখ্যাত বড় সাহাবী, তারা এই দুয়া বালক হলে এই আবু জাহিল্লারে তোয়ার হনিমিককে নদেহের আবু জাহিল্লারে নদহনের পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রশ্ন করে দেয় আর আল্লাহর রসুলের হাসে আর প্রতিজ্ঞা করে দিয়ে আর আবু জাহিল্লারে কত হতল গজ্জম মারি ফেলাইম হত্যা করে ফেলাইম আজ যুদ্ধ মাঝে
আর নিজেরও শহীদ হয়ে যাইম গই তারাও মারি ফেলাইম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করার দা তোমরা এবার ক্যাঙ্গুরি মারিবা। এবার আশেপাশে তো আবু জাহেল তো তারা নেতৃত্ব দিত। এবার আশেপাশে তো এবার সৈন্যবাহিনী হলো আছে, সেনাবাহিনী হলো আছে, মানুষ হলো আছে, তোমরা ক্যাঙ্গুরি মারিবা। না না না, আর দেখা দেন তারা মানন্য নয়। আরও অনেক ঘটনা আছে। তারা দেখা দেওয়ার সাথে ওই গুড়া আছে সন এ গুড়ার মাঝে হালো গুড়াই মাঝে আবু জাহিল্লা বসে আছে। তারা দেখা দেওয়ার সাথে সাথে আর হতে না হয় তারা দুজন আবু জাহিল্লার হাসে গিয়ে গই জনের সাথে সাথে একজনে এ গুড়ার ফা বরাবর ইতারা সৈন্য তৈন্য নেওয়া চাই আবু জাহিল্লার গুড়ার বরাবর খুব দি ফেলাইয়ে। তা আবু জাহিল্লা যাতে ফরি গিয়ে গই আবু জাহাল ফরি যাওয়ার সাথে সাথে তারা হত্যা করি ফেলাইয়ে। হত্যা করানোর সাথে সাথে এই যে এক বালকের ইতারার যারা কাফের হল ইতারা আবু জাহিল্লার সৈন্যবাহিনী হল আসিল একজনের তারা ছোট বালক বাচ্চা করে হত্যা করে ফেলাইয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হয়ে গই। আর বাচ্চারা এই লাত একখান দিয়ে বলে খুব দিয়ে রাতে সরিয়ে গই। তারপরও এক হাতের মাঝে তরবারি আসিল, তরবারি দিয়ে যতক্ষণ শক্তি আসিল এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করছে। এলে ফাইয়ের নিচে দিয়ে হাত একখান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আইরা তারা যদি দেখে তারার মাঝে থুত মুবারক এলে করে মুখের মাঝে দিয়ে এলে করে ডলে দিয়ে আল্লাহ রসুল থুত মুবারক সনিয়া রসুলের তারা হল্লে করে ভালোবাসি আর এরা হল্লে করে ভালোবাসির উত্তপ্তর দিমে যে 17 রমজান এহেন গরম তারা রোজা নেওয়া সারে আর আর সামান্য হাম করে দিয়ে আর রোজা সার দির চিন্তা করি সন গই সামান্য আর হাম করে দিয়ে রোজা সার দির। আহা তারা যুদ্ধ করছে রোজা নেওয়া সারে আর তারা মধ্যে যাতে কিয়ামতের ময়দান মাঝে হাজার যাতে বিচার করিব তারা বাজি নজাইম গই অনারার মতো এরও দেহির দেয় রোজা তাই হাম ঘর দেয় অনেক মানুষ দেহির সদন বলে নফারে। আহা হাম কিছুক্ষণ হম গরম না আজ এতে কাপ হতো ওই 2-1 হয়ে আসাই করে দিই বেশিক্ষণ নয় 2-1 হতো হিন্দু শুধু এতে কাপ সব করে হাজির সইয়। 1 নম্বর হল দি অনর এতে কাপ তাহান হল দি